আসসালামু আলাইকুম আমার প্রিয় মা ও বোনেরা। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে ঈদুল আজহা নিয়ম বাড়িতে কিভাবে মা বোনেরা পড়বেন অতি সহজ নিয়মে, একদম পানির মতো। সেটা আমি আপনাদের সাথে প্র্যাকটিক্যালি শেয়ার করব। তো আশা করছি আপনারা ভিডিওটা পুরোই দেখবেন। আমাদের ঈদের নামাজটা হলো অল্প অল্প অন্য রকমের 6টি তাকবীর। এই নামাজে 6টি তাকবীর দিয়ে এই নামাজ পড়তে হয়। তো প্রথম রাকাতে কিভাবে দিবেন অতিরিক্ত তাকবীর 3টি তাকবীর, তারপরে 2 রাকাতে কিভাবে অতিরিক্ত 3টি তাকবীর দিবেন, ওই বিষয়ে আমি আপনাদের সাথে প্র্যাকটিক্যালি একদম সুন্দরভাবে আলোচনা করব। তো ইনশাআল্লাহ আমি খুব সহজ নিয়মে আপনাদেরকে শেখাবো। আপনারা কুরবানি ঈদের নামাজটা বাড়িতে বসেই খুব সহজে পড়তে পারবেন। আর কয়টা পর্যন্ত পড়তে পারবেন সেটাও আমি এই ভিডিওতে বলে দেব। আমার মা ও বোনেরা, আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা এই ঈদুল আজহার নামাজের নিয়মটা এই ভিডিওতে দেখে আপনারা সহিশুদ্ধভাবে নামাজটা বাড়িতেই পড়বেন। আমার ভিডিওটার যদি আপনারা পুরো দেখেন তাহলে বলবেন যে এই এত সহজভাবে কি সুন্দরভাবে আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে বুঝিয়ে দিছি। তো আমি আপনাদেরকে অনুগ্রহ করে বলি যে আপনারা ভিডিওটা দেখে নামাজটা পড়বেন। একবার দেখে যদি ভিডিওটা না বুঝেন তাহলে আপনারা 2-3 বার দেখবেন। আরও যদি তাও না বুঝেন, আপনারা ভিডিওটা পুরা চালু যখন প্র্যাকটিক্যালি লাগাবো তখন প্র্যাকটিক্যাল লাগিয়ে আপনারা মোবাইল দেখেও নামাজটা আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো যে এই ঈদুল আজহা নামাজ পড়ার জন্য আল্লাহ আমাদের সবাইকে খুব তাগিদা দিয়েছেন। তো ব্যাপার হলো কি যে আমরা যদি বাড়িতে নামাজ পড়ি তাহলেও হবে, আর যদি আমাদের ঈদ ময়দানেও যদি মহিলা মা বোনদের কোনো নামাজ পড়ার জন্য কোনো সুবিধা করে দেয় সেখানেও আপনারা পড়তে পারবেন, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। যেখানেই পড়ুন আপনারা ঈদুল আজহার নামাজটা পড়লেই হলো। আশা করি আপনারা বাড়িতে হলেও এই নামাজটা পড়বেন, নিজে পড়বেন, আরও আপনার সাথে আরও মা বোনদের একসাথে নিয়েও এই নামাজ পড়তে পারবেন। যাই হোক, একা হলেও এই নামাজ পড়া যাবে। আমরা হয়তো মসজিদে গিয়ে আমরা নামাজ পড়তে পারি না, ওই জন্য আমাদের মনটা খারাপ লাগে, কিন্তু আমরা আশা করলে বাড়িতেও মসজিদের মতো নামাজ পড়তে পারি। আমাদের মনটা হলো আসল বস্তু। আমরা যদি মনটারে ঠিক করে আমরা যদি নামাজ পড়ি তাহলে আমাদের খুব ভালো লাগবে। তো মা ও বোনেরা, আপনারা বাসা বাড়িতেই নামাজটা পড়ে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রসুল বলেছেন, ও আমার মা বোনেরা, আপনারা ঈদের নামাজ পড়ার জন্যে ঈদগাহে মাঠে আপনারা যাবেন। ওইখানে যদি কোনো সুবিধা না থাকে তাহলে আপনারা বাড়িতেই ঈদের নামাজ পড়েন। আল্লাহু আকবার। যদি কোনো মা বোনের পিরিয়ড অবস্থায় থাকে তাও আপনারা ঈদগাহে গিয়ে আনন্দ ভাগাভাগি করতে পারবেন ইনশাআল্লাহ। তো পিরিয়ড হলে আপনারা নামাজ না পড়লেও আপনারা দূর থেকে হলেও ঈদগাহে দেখে আসবেন, এটা আমাদের নিয়ম। আপনারা ঈদগাহে দর্শন করাটা অতি দরকার। তাহলেও আমার মা বোনেরা, আপনারা যদি ঈদের নামাজটা পড়েন, ঈদগাহে যদি কোনো ব্যবস্থা না থাকে তাহলে বাড়িতেই নামাজটা পড়বেন। এটা হচ্ছে 2025 সাল। তো ওই 2025 সালে আপনারা ইচ্ছে করলে 5:30টার পরেই আপনারা এই নামাজটা পড়া স্টার্ট করতে পারবেন। আপনারা সকালে উঠে গা গোসল ধুয়ে, পাশারাতে উঠে পবিত্র হয়ে গা গোসল ধুয়ে নতুন কাপড় পরিধান করে ফজরের নামাজটি পড়ে নেবেন ইনশাআল্লাহ। তারপরে আপনারা বাড়ির কাজগুলো করে, মা বোনেরা বাড়ির কাজগুলো করে মিঠা কিছু রান্না করে খেয়ে দিয়ে তারপর আপনারা আপনাদের স্বামী অথবা বাড়িতে যেগুলো পুরুষ মানুষ আছে ওই মানুষগুলোকে
ঈদগাহে যাওয়ার জন্য প্রস্তুত করে বিদায় করে দিয়ে তারপরে আপনারা এই ঈদুল আজহা নামাজ পড়ার জন্য রেডি হবেন ইনশাআল্লাহ। এই নামাজ আপনারা ইচ্ছা করলে একলাও পড়তে পারবেন, আর যদি বলেন যে আমরা কয়েকজন মহিলা মা বোনেরা একসাথে হয়ে একটা বাড়িতে আমরা এই নামাজটা পড়ব তাহলেও পড়া যাবে। তো একলা পড়লে অত একটা ভালো লাগে না, তো আমরা কয়েকজন মা বোনেরা যদি একসাথে হই তাহলে হয়তো আমাদের নামাজটা পড়ে ভালো লাগবে ইনশাআল্লাহ। গতিকে আপনার যেভাবে আপনার পড়তে পারেন সেইভাবে পড়লেই হলো। মুঠোর পর কথা হলো যে নামাজটা আমাদের পড়তেই হবে ইনশাআল্লাহ। চলুন তাহলে আমাদের নামাজটা শুরু করা যাক। আমি আপনাদের সাথে প্র্যাকটিক্যালি আলোচনা করব। আশা করি আপনারা ভিডিওটা ভালোভাবে দেখবেন। যখনই পড়বেন আপনারা না অজু করে আসে সুন্দরভাবে নতুন কাপড় মানে যার যা আছে পুরন হলেও কথা নাই, কিন্তু ধোয়া সাফা পবিত্র কাপড় পরিধান করে আপনারা নামাজে দাঁড়াবেন ইনশাআল্লাহ। আমার মা ও বোনেরা আপনারা যদি কিছু মোটা হন আমার মতো তাহলে আপনারা সুবিধার মতো দাঁড়াবেন। ওদিকে আমরা সানা পড়ে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। নাওয়াইতু আনসালিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদুল আযহা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যদি আমার মা ও বোনেরা আরবিতে না জানেন তাহলে বাংলায় এই নিয়তটা বানবেন। আমরা বাংলায় নিয়ত বান্ধে এই নামাজটা পড়ে শিখাবো ইনশাআল্লাহ। কেবলামুখী হয়ে 2 রাকাত ঈদুল আজহা নামাজ 6 তাকবীরের সাথে আদায় করার জন্য নিয়ত করিলাম। আল্লাহু আকবার। নিয়তটা বাঁধার পর আমরা সানাটা পাঠ করে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানাটা পড়ার পর 3টা তাকবীর দিবেন। এইভাবে দেখুন মা বোনেরা, আল্লাহু আকবার ছেড়ে দিবেন হাত, আল্লাহু আকবার, আবার হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার, এবার হাত বেঁধে নেবেন ইনশাআল্লাহ। তারপর দেখুন হাতটা বেঁধে এখন আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আমরা সূরা ফাতিহা পাঠ করে নেব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আপনারা সূরা ফাতিহাটা পাঠ করার পরে আপনারা যে কোনো একটা সূরা মিলাতে পারবেন। তো আমরা নাস সূরাটা মিলাবো। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সূরাটা মিলানোর পর আমরা সিধা রুকুতে চলে যাব ইনশাআল্লাহ। সিধা রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম 3বার পরে সিধা দাঁড়াবেন। সামি আল্লাহু লিমান হামিদা অল্প সময় থেকে তারপরে সিজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা 3বার পরে সিধা হবেন। আল্লাহু আকবার। 2 নামাজের মাঝখানে আপনারা বিন্দু পরিমাণ সময় দেরি করবেন, তারপরে আবারও সিজদায় চলে যাবেন।
আল্লাহু আকবার, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। 3 বার পরে আবার বসবেন। আল্লাহু আকবার। এবার দাঁড়িয়ে যান। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে আমরা বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়ে নেব। অন্য একটা সূরা মিলিয়ে আমরা 3টা তাকবীর দিয়ে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ফাতিহাটা পড়ার পর আপনার যে সূরা আপনার ভালো লাগে আপনি এই সূরায় মিলাতে পারবেন ইনশাআল্লাহ। তো এভাবে আমরা সূরাটা মিলিয়ে তারপরে 3টা তাকবীর দিয়ে নেব। 3টা তাকবীরে হাত ছেড়ে দেব। আপনারা দেখতে থাকেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, হাত বাঁধবো না কিন্তু, হাত ছেড়ে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকবীরটা দিয়ে আপনারা রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। এখানে আমরা 3 তাকবীর দিয়ে হাত ছেড়ে দিছি, তারপর 4টা তাকবীর দিয়ে হাত রুকুতে গিয়ে আমরা 4 নম্বর তাকবীরে 4 নম্বর তাকবীরে সিধে আমরা রুকুতে চলে গিয়েছি। আল্লাহু আকবার, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা। সিধা হয়ে দাঁড়াবেন, সিধা রুকুতে সিজদায় চলে যাবেন। আল্লাহু আকবার 3 বার পাঠ করবেন। সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। আল্লাহু আকবার। 1 মিনিট একটু কয় সেকেন্ডের জন্য আপনারা মাঝখানে একটু দেরি করতে হবে। আল্লাহু আকবার, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। আল্লাহু আকবার। এখন আমরা বসে দরুদ শরীফ তাশাহুদ পড়ে কীভাবে সালাম ফিরাই দেখতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, সালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় মা ও বোনেরা, আপনারা এভাবে দরুদ শরীফ পড়ে আপনারা যদি দরুদ শরীফ পড়তে নাও পারেন তাও এভাবে সালাম ফিরাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজের শেষে আপনি সালাম ফিরানোর পর এই দোয়াটা পড়বেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এভাবে পাঠ করে আপনার যেভাবে আপনার পাঠ করার ইচ্ছা আপনার সেইভাবে পাঠ করে আপনারা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ তওবা করে নেবেন। তারপরে আপনাদের মা বোনেরা যার যেভাবে মোনাজাত ধরতে ইচ্ছে, যেভাবে আপনারা আল্লাহকে রাজি খুশি করিয়ে সব কিছু আদায় করতে পারেন সেটা আপনাদের। তো আশা করি আপনারা ভিডিওটা দেখে কিছু হলেও উপকৃত হয়েছেন।
তো মা ও বোনেরা, এই ঈদুল আজহা নামাজের প্র্যাকটিক্যালি ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা ভিডিওটা একবার না দুবার দেখে তারপরে আজকের এই নামাজটা পড়ে নেবেন। আল্লাহ যাতে আমাদের সবারই গুনাহগুলো মাফ করে দেয়, আমাদের সৎ পথে চলার জন্য হেদায়েত করে, আমাদেরকে জান্নাত নসিব করে। যত আমাদের মা বোনেরা আছেন সবের জন্য দোয়া করবেন। দুনিয়াতে যত বান্দা আছে সবের জন্য আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার জন্য আপনারা দোয়া করবেন বলে আশা রাখলাম ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আমার মা ও বোনেরা এভাবে আপনারা মোনাজাতটা ধরবেন। মোনাজাতে যার যা ইচ্ছা আপনারা তাই বলবেন, এটা আমি আপনাদেরকে শোনাবো না। তো আশা করি আপনারা ভিডিওটা যত পারেন শেয়ার করবেন আর লাইক দিয়ে কমেন্ট করে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।